Hey hello sub guys, I am Arisiva Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। গাইস, আজকের এই ভিডিওতে আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আমাদের সাথে আছে একটা GSX আর একটা GPX ডেমন, সবারই পিছে একটা একটা করে পিলিয়ন আছে। আমরা মোট 4 জন ঘুরতে যাচ্ছি। ফার্স্ট অফ অল ডিসাইড হয় আমরা ঘুরতে যাব গোলাপগ্রাম, বাট আমরা পাম্পে এসে তেল নেওয়ার পর এইখান থেকে আমরা পরে গোলাপগ্রামের রাস্তায় যাই, প্রায় জাহাঙ্গীরনগর দিয়ে ঢুইকা পরে হাইওয়েতে ওঠার পর দেখি সিম্বির সাইটে, সিম্বি একটা জায়গার নাম, ওইখানের আশপাশ দিয়ে দেখি অনেক সেনাবাহিনী, এরপর ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। মামলা করার একটা সম্ভাবনা আছে, কারণ আমার গাড়িতে এমনিতেই স্টিকার করা, আর আমার গাড়ি মামলা নয় সোজা নিয়েই যাবে। এর জন্য আমরা আর আগে যাই না, পরে আমরা তাড়াহুড়া করে ইউটার্ন নিয়ে গাড়ি টেনে পরে আমাদের এইখান দিয়ে চলে আসি যে এইখান দিয়ে পুলিশ না আছে। পরে এইখান থেকে আমরা সবাই মিলে ডিসাইড করি আমরা ঘুরতে যাব আজকে ডুবাইল। আর এই ডুবাইলে আগেও আপনাদের সাথে একটা ব্লগ করা হয়েছে আমার, ওইখানে আর কি ওমর অন ফায়ারের যে ভিডিওটা দেখেছিলেন ওই জায়গায় যাব আমরা আবারও। ওই জায়গাটার নামই হলাম ডুবাইল। আর আজকে আমরা সবাই মিলে ডুবাইলে ঘুরতে যাচ্ছি। আর সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন, ভিডিওটা ফুল দেখবেন আর এনজয় করবেন আমাদের সাথে। আর ফার্স্ট অফ অলই আপনাদের গাইজ বলে নিতে চাই, আজকের কিছুক্ষণের ভিডিও ক্লিপটা সুন্দর আসলো, এরপর আমার ক্যামেরাটা সেট আপ করা সুন্দর হয়নি, এর জন্য আমি আজকে ভালোভাবে কোনো ফুটেজ নিতে পারিনি। আর আজকের এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, কারণ ক্যামেরার ফুটেজগুলো অতটাও ভালো আসেনি, কারণ আমি আমার হেলমেটের উপরে আবার পিকাচুর একটা কভার অ্যাড করেছিলাম আজকে আমি, আর এটার জন্য অনেক ভালো ভালো রিয়াকশনও পেয়েছি অনেকের কাছে আজকে। আর আমরা এখন মূলত গাইজ আছি নয়রহাট, আর এইখানে অনেক বড় বাজার হয় আমাদের এইখানের এলাকারই। নয়রহাটের দিয়ে আমরা ভিতর দিয়ে জাহাঙ্গীরনগর যাই ফার্স্টে, এরপর আমরা হাইওয়েতে উঠে সিএমবির দিকে যাই। পরে পুলিশ আর সেনাবাহিনী দেখার কারণে ওইখান থেকে আমরা ইউটার্ন নিয়ে চলে আসি। এরপর আমরা ডোবাইলের রাস্তায় যাই, ওইখান দিয়ে সবাই ডিসাইড করি ডোবাইল যাবো। আমরা ওইখানে ঘুরতে যেতে পারিনি এর জন্য। পরে আমরা ডুবাইল যাই, ডুবাইল গিয়ে অনেক ঘোরাফেরা করি, ওইগুলো আপনারা ব্লগে দেখতে পারবেন। আমার গাড়ির অনেকগুলো সিনেমেটিক নিয়েছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, ওইগুলো আপনারা রিলসে দেখতে পারবেন, ছোট ছোট শর্ট ভিডিও। আর আমরা এখন হলাম গাজীপুর রেল লাইনে, এইখানে এসে পিক টিক তুলি। এরপর আমরা এইখান থেকে বের হয়ে যাই বাসার দিকে যাওয়ার জন্য। আমি এইখান দিয়ে যখনই রাইড করি না কেন আমার কাছে অনেক ভালো একটা ফিল হয়, কারণ এইখানে রাস্তাগুলো অনেক স্মুথ। আর এইখান দিয়ে আগে তেমন কোনো বড় ট্রাক বা বাস যাওয়া আসা করতো না, ইদানিং অনেক বড় বড় ট্রাক এরপর বাস যাওয়া আসা করে। আর এইখান দিয়ে যাওয়ার সময় আর কি কিছু কিছু জায়গায় আবার অনেক বড় বড় বাজার পড়ে, সেখানে অনেক জ্যাম হয়, ওইগুলাই আর কি একটু বিরক্ত লাগে। তাছাড়া পুরো রাস্তাটাই ভালো, কর্নারিং করে গাড়ি রাইড করে অনেকটাই মজা পাওয়া যায়। আর এইখানে আমার পিছে ছিল আমার এক ফ্রেন্ড, ওকে আমি বারবারই বলতেছিলাম দেখো ফুটেজ কি ঠিক মতো আসতেছে কিনা, ও বলতেছিল আসতেছে, বাট এইখানে আমরা অনেকগুলো ফুটেজ আজকে মিস করি। আর আজকে আমরা অনেক জায়গায় ঘুরি, কোনো জায়গারই ফুটেজ ঠিক মতো নিতে পারিনি, শুধু ভিডিওর অ্যাঙ্গেল একা বেঁকা ছিল, সেই জন্য এগুলো তো আর ভ্লগে দেওয়া সম্ভব না। কিন্তু লাস্টে আসার সময় কিছু ফুটেজগুলো একটু ঠিকঠাক ছিল, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন তাদের সবাইকে বলছি, আপনারা যদি GSX আর বাইকের রিভিউ ভিডিও চান তাহলে সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে আর কমিউনিটি ট্যাবে একটা কমিউনিটি পোস্ট করা হয়েছে, ওইখানে সবাই কমেন্ট করবেন, তাহলে অবশ্যই নেক্সট কোনো ভ্লগে আপনারা GSX এর রিভিউ ভিডিও দেখতে পারেন। আর অলরেডি আমরা এইখান দিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আর আমার বাইকে একটু মিটারে একটু প্রবলেম হয়েছে, আমার বাইকের মিটারে একটু আবল তাবলভাবে স্পিড শো করতেছিল, এইটার জন্য আমার খুব তাড়াতাড়ি কোনো এক গ্যারেজে যেতে হবে আর বাইকটার মিটারটা একটু দেখাতে হবে। আর মিটারে এইটা নিয়ে আমি অনেক প্যারা খাচ্ছি। আজকে আমার ফ্রেন্ড যখন আমার বাইকটা রাইড করতেছিল হুট করে দেখে আমার বাইকে 186 উঠে গিয়েছে, ও তো পুরাই অবাক হয়ে যায়। আর আমি তখন ওর পিছেই ছিলাম, ওর GSX নিয়ে, তখন আমার বাইকের স্পিড ছিল 117 বা 127 এরকম হবে, তাহলে এত তো ওঠার কথা না, মিটারে অনেকটাই প্রবলেম হয়েছে, এটা দেখাতে হবে খুব তাড়াতাড়ি, এটা সলিউশন করতে হবে। আর এইখানে আমরা বাজারের উপরে বাজার আর কি একটার পর একটা বাজার চলে আসে, এইখান দিয়ে আমরা বাসার দিকে যাই। আর ফার্স্টে আমরা যাই ডুবাইলের ওইগুলো আপনারা শর্ট ভ্লগে দেখতে পারবেন আর কি, শর্টসে যে আপলোড করা হয় ওইখানে দেখতে পারবেন গাড়ির ভিডিওগুলো। আর ডুবাইল থেকে এরপর আমরা যাই গাজীপুর রেল লাইনে, ওইখানে ঘোরার জন্য, ওইখানে গিয়েও আমরা পিক টিক তুলি। দেন এখন আমরা যাচ্ছি বাসার দিকে আমাদের। আর এইখানে রাস্তাগুলো খুবই সুন্দর। আর এখন আপনারা যে জায়গাটা দেখলেন বাম পাশে, ওই জায়গাটাই আমি অ্যাক্সিডেন্ট করি আমার লাইফে সব থেকে
বড় অ্যাক্সিডেন্ট। আর এই জায়গাটায় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি যে ওমরের সাথে যে একটা ভ্লগ আসলো, ওই ভ্লগে বলেছিলাম যে আমি অ্যাক্সিডেন্ট করি। আর সেই জায়গাটায় আমি পিছিয়ে এইমাত্র রেখে আসলাম। আমার ফ্রেন্ডরা বলতেছিল এই জায়গাটা একটু আস্তে চালানোর জন্য, এরপর আমি অনেক জোরে চালাচ্ছিলাম। আর আজকের এই ভ্লগে মূলত আপনাদেরকে দেখানোর মতো কিছুই নাই। আমি শুধুমাত্র ভ্লগ করার জন্য আজকে বাসা থেকে বের হয়েছিলাম। আপনাদের জন্য আজকে একটা সুন্দরতম একটা ভ্লগ বানানোর ইচ্ছা ছিল আমার, বাট আজকের ক্লিপগুলো এত বাজেভাবে আসে সেজন্য আর কোনো কিছুই করার ছিল না। তবুও আপনাদের মাঝখানে ছোটোখাটো ক্লিপ কাটছাট করে আজকের এই ভিডিওটা আমার বানানো। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও আনতে চলেছি, ধামাকা লেভেলের একটা ভিডিও। হয়তো কোথাও ট্যুর দিব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। দেখি ড্রাইভিং লাইসেন্সটা বানানো বাকি আছে, আর গাড়ির নাম্বার সব কিছুই বানিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি। এরপর আপনাদের সাথে খুবই দূরের একটা রাইডিং ব্লগ হতে যাচ্ছে, ট্যুরের এরকম একটা ব্লগ আপনারা পাচ্ছেন হয়তো খুব তাড়াতাড়ি। আর ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনারা GSX এর রিভিউর ভিডিও পেতে পারেন। আর এইটার জন্য কে কে অপেক্ষায় থাকবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইখানে একটু আপনারা রাইডটা এনজয় করেন, এরপর আপনাদের সাথে আবারও কিছু কথা বলতেছি। থাকে একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন সে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা। আর এইখানে গাইজ হুট করে স্কুলের কিছু ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে কেন চিল্লাচিল্লি করে আমি জানি না, হয়তো আমার বাইকে অ্যানিমেশন করানো এর জন্য অনেক বাচ্চারই পছন্দ হয় আমি জানি। আমাকে অনেকের রাস্তায় বাচ্চারা অনেক কথাই বলে, অ্যানিমেশনের আর কি কার্টুনের স্টিকার করা এগুলো বাচ্চাদের পছন্দ হবে, এটাই স্বাভাবিক। আর না হলে হয়তো আমার মাথায় আজকে আমি পিকাচুর হেলমেটটা আর কি, হেলমেটের যে পিকাচুর যে কভারটা থাকে সেইটা অ্যাড করি, হয়তো এর জন্য বাচ্চারা চিল্লাচিল্লি করে। আর আমার ফ্রেন্ড বলছিল দেখছো রিয়াকশন দেখছো, আমি সেইটারই রিপ্লাই করি। এইখানে গাইজ আমি অনেক আস্তে আস্তে বাইক রাইড করতেছিলাম, সেই জন্য আমার আরেকটা ফ্রেন্ড GSX এর ওরা করে কি সাইটে দাঁড়ায় একটা জায়গায় এসে, এরপর আমরা আসার জন্য ওরা অপেক্ষা করে, এরপর আসি আমরা, এরপর সবাই মিলে আবারও বের হয়ে যায়। আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। আমাদের এইখান থেকে বাসায় যেতে আর মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এর বেশি আর লাগবে না। কারণ আমরা আজকে বাইকটা একটু আস্তে আস্তে রাইড করতেছি, কারণ ভিডিও করার সময় বেশি বাইক জোরে রাইড করলে তখন ভিডিওর ফুটেজ ভালো আসে না। এর জন্য আমি যখনই ভিডিও করি তখন বাইকটা একটু আস্তে আস্তে রাইড করার চেষ্টা করি, তাও অনেক সময় করি অনেক ওভার স্পিডিং করে ফেলি, এর জন্য দুঃখিত। আর গাড়ি জোরে না চালানোই ভালো, এটা আমি আগেও বলেছি আপনাদের। আর আজকের এই ব্লগটা অলরেডি গাইজ অনেকটাই বড় হয়ে গেছে, আজকের এই ভিডিওটা আর বড় করতে চাই না। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।